আমাদের একটা ইনফরমেশনের দরকার ছিল। কি ইনফরমেশন বলুন? ভাই আমি বলছি, আমাদের একজনের খোঁজ নিতে সাহায্য করবেন? এই যে ইনি দেখুন, ইনি এর মধ্যে আপনাদের দোকানে এসেছিলেন। একটু মনে করে দেখুন না প্লিজ। উনি করবাচদের রাতে এসেছিলেন। উনি ওনার ওয়াইফের জন্য একটা রিং কিনেছিলেন। আমাকে জাস্ট এতটুকু বলুন যে উনি এক্স্যাক্টলি কখন এসেছিলেন আর কোন দিকটাতে গেছিলেন। গাড়িতে করে বেরিয়ে যান। আমার দোকান থেকে কিছু দূরে একটা গাড়িতে ব্লাস্ট হয়। লোকের মুখে শুনেছি উনি গাড়িতেই ছিলেন। গাড়িতে সম্ভবত বোম ছিল। উনি তো মারা গেছেন। উনি কি আপনাদের কেউ হন? বৌরানী, বৌরানী নাও খাও। আমার গলা দিয়ে কিচ্ছু নামবে না শিখে তুমি এগুলো সরিয়ে রাখো। সরাও সরাও সরাও। উফ, কি বলছো গো তুমি? না খেলে শরীরটা টিকবে? টিকবে? এত যন্ত্রণা সহ্য করেও যখন বেঁচে আছি তখন তখন না খেয়েও বেঁচেই থাকবো আমি। কেন যে ঠাকুর আমাদের এত কষ্ট দিচ্ছেন? আমি না হয় পাপী তাপী মানুষ, অনেক পাপ করেছি। মা কালী গো, এই মানুষটা তো কোনো পাপ করেনি। দুবেলা ঠাকুরের নাম না নিয়ে জলও গ্রহণ করে না। তাইলে কেন, তুমি বলো, কেন এই মানুষটাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে? কোন পাপ যে আমি করেছি নিজের অজান্তেই জানি না শিখা, কিন্তু কোন পাপের শাস্তি পাচ্ছে পরিজনেরা আজ। ওগো পাপ তুমি না, পাপ আমি করেছি গো, আমি করেছি। কনক তুই ফিরে আয় মা, আর এভাবে তিলে তিলে আমাদের মারিস না। আমি অনেক অন্যায় করেছি মা, আমি তোর হাত ধরে ক্ষমা চেয়ে নেব মা। কনক রে, ডাকো ডাকো শিখা, যদি তোমার ডাকে উনি সাড়া দেন, মেয়েটাকে যেন আর কষ্ট না দেয়। সুস্থ আমার মেয়েটা, অন্যায় ভাবে ওকে পাগল সাজানো হলো। কত অন্যায় হয়েছে ওর প্রতি। ঠাকুর ঠাকুর, যদি তোমার প্রতি মেয়েটার ভক্তি, আমার ভক্তি সত্যি হয়ে থাকে ঠাকুর, তাহলে মেয়েটাকে তুমি ফিরিয়ে দাও ঠাকুর। সব অন্যায়ের জবাব দিতে দাও। হ্যাঁ গো।